মাছের ডিম যারা পছন্দ করেন না বা খেতে চান না, গন্ধ লাগে, তাদের জন্য আজকের এই মাছের ডিমের রেসিপি। আশা করি এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, অন্তরাস কিচেনে আপনাকে স্বাগতম। চলুন রেসিপিতে মনোযোগ দিই। মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে লবণ আর লেবু দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পানি ঝরিয়ে ডিমগুলো হাত দিয়ে মেখে আলাদা করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব একটা মুরগির ডিম, 1 ফালি লেবুর রস, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের চেয়ে একটু বেশি, 1 চা চামচ আদা রসুন বাটা, সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিব। এবার একটা কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন ভেতরে সেদ্ধ হয়ে যায়। এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে দিব। ডিম ভাজা হয়ে গেলে পছন্দ মতো শেপে কেটে নিব। এবার 5-6টা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 2 চা চামচ হলুদ আর কালো সরিষা, 1 চা চামচ পোস্ত দানা, 1/2 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গোটা জিরা, 2টা কাঁচা মরিচ আর সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এখন কড়াইতে 1/4 কাপ তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিব 3-4টা পেঁয়াজ কুচি। এবার একটু ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু ডিমে লবণ দেয়া আছে, তাই লবণটা একটু বুঝে দিবেন। এখন দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। 1 মিনিট ভেজে নিব, যেন কাঁচা গন্ধ চলে যায়। এবার ব্লেন্ডারের মশলা দিয়ে আরেকটু ভেজে নিব। এখন এর ভিতর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে যে রকম ঝোল রাখবেন সেই পরিমাণ পানি দিয়ে বলক উঠে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ঝোল কমে আসলে নামিয়ে নিব। আমার বড় মহাশয় আর ছেলে এই রান্না অনেক পছন্দ করে, আর খেতেও অনেক মজা হয়। ভাত একটু বেশিই খাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।